বিশ্বাস করেন, এই যে বিদ্যার কসম কেটে বলতেছি, আপনি বিশ্বাস করেন না। ওই দাদির কাছে যাই জিজ্ঞেস করেন। ও হ্যাঁ, দাদি তো আপনার সাথে দেখা করতে চাইছে। এইসব ছবি টবি তুইলে আর কিছু হবে না রে, তাইলে অন্য ব্যবস্থা নিতে হবে। আপনি নাকি ওই মুক্তারের মেয়ের কবিতা শোনান? সে না হয় স্ট্যাটাসে আমাদের থেকে একটু লো, কিন্তু তারও তো গ্রামে কিছু জমি জিরাত আছে নাকি? ওসব চীনের প্রবাদ বাংলাদেশে খাটবে না। চীনের কোন জিনিসটা বাংলাদেশে চলে না শুনি? খালি গ্রাহক পাওয়া গেলেই আমাকে ফোন দিবি, আমি যাব, কাগজের সই দেব, গয়না নগদ টাকা নিব, বাকি বকের কারবার নাই। তোর নিজের ইন্স্যুরেন্স আছে? জি মানে না, মানে মানে জি। চৌধুরী, আমি এসেছি প্রতিবাদ জানাতে। আপনার টাকা হতে পারে কিন্তু মন নেই। হবে, সব হবে, কোনো চিন্তা করেন না। আমার বাড়িতে যখন আপনার চরণধুলি পড়ছে, সব হবে। আমি জানি তুমি আমাকে খুব সম্মান করো, কিন্তু তুমি মানুষকে যেভাবে নির্বিচারে দৌড় পাড়াও সেটা ঠিক না। আর দৌড় পালাবো না, এবার হাতে নাতে পারবো। টুরি যা, নাস্তার ইন্তজাম কর। জি দাদা। প্রতিবাদী কবির জীবন সংশয়, বাঁচাও বাঁচাও, মারা গেলাম বাঁচাও। কি হইছে? কি এরকম করে চিল্লাতেছেন কেন? আগুন লাগছে? আরে বড় চাচা কট খাইছে। কট খাইছে মানে মাথায় টান লেগে কি চিত্তরা করছে? ওরে আল্লাহ, আমি কি কই? আরে বড় চাচা পিচ্চি চৌধুরী হাতে কট খাইছে। হ্যাঁ মা, ও মা, কি রে? এই মা, কি হলো তোদের? এই মা, বড় চাচা, মা বড় চাচা। বড়দা কি হইছে? বড়দার বড় চাচা। এই টিটু ভাই তুই কম। কি আর কই চাচি, অবস্থা যখন খারাপ তো কইয়া ফেলানি ভালো, লজ্জার মাথা খেয়ে কইয়াই ফেলাই। এই চাচা যান। বড়দা স্ট্রোক করছে? আল্লাহ গো। চাচি যান স্ট্রোক করে নাই, সে পিচ্চি চৌধুরী হাতে কট খাইছে। পিচ্চি চৌধুরী? আচ্ছা আমি বলতেছি। এই শুনছো? এখন আমি ব্যস্ত আছি, শোনা কথা কান দেওয়ার মতো সময় নাই। আরে শোনা কথা না, টিটু খবর এনেছে, পাকা খবর। কিসের খবর? পিচ্চি চৌধুরী নাকি বড়দাকে বন্দি করেছে। পিচ্চি চৌধুরীর হাতে বন্দি? মানে পিচ্চি চৌধুরী কি ইলেকশন বাদ দিয়ে দারোগা হয়েছে নাকি? তা আমি কি করে বলবো, তুমি একটু খোঁজ নিয়ে দেখো না। এই বর্দাটা না বয়স্করা বিয়ে থা করলো না, এই বয়সে এসে যত ঝামেলা। আমি পারবো না, যাও। আরে পারবে না মানে? বড়দাকে যদি ওরা মারধর করে তাহলে কেমন হবে? কেমন হবে? মায়ের খেয়ে 2-4 দিন বিছানা পড়ে থাকবো, আর দরকার হলে আমি হাওয়া ওদের জন্য কুয়াকাটা পাঠিয়ে দেবো। এই ফাঁকের মধ্যে আমার ইলেকশনটা শুধু আসলে লাভ হবে। ইলেকশনের কথা এখন বাদ দাও, এই বয়সে মার খেলে বড়দার অবস্থা কেমন হবে ভাইবা দেখো তো। সত্যি সত্যি পিচ্চি চৌধুরী তারা মারবো? আরে সেদিন বলে গেল শোনো নাই যে হাতে নাতে ধরা পড়লে একদম পিটায় তক্তা করবে। কি বেজ্জত, কি বেজ্জত। এই জন্যই তো বলতেছি বেশি দেরি হওয়ার আগে যাও। আচ্ছা ঠিক আছে, এবারে মতো আমি যাইতেছি, কিন্তু এবার আইলে কিন্তু তুমি তার ভালো করে বুঝাইবা। আচ্ছা বুঝাইবো, আগে যাও তো, তুমি যাও। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য,
স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে সবার কথা ভাবুন চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন 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 কলি 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 ভিতরে আসো ভিতরে চলো বসো আচ্ছা কি হয়েছে মানে কেউ চুরি টুরি করেছে না নাকি মানে সোনা দানা কিছু মানে না স্যার চুরি চুরি হবে কেন ওই আমার বড় চাচা মানে কি কি করেছে মানে কোথাও মানে বড় চাচা মানে ভাগতে গিয়ে ধরা খেয়েছে নাকি স্যার আমি সেটা মুখে বলতে পারবো না আল্লাহ 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 কি বলে শোনো এই মনে করো শিক্ষক তারপর মুক্তার তারপর মনে উকিল কিংবা ডাক্তার এদের কাছে কখনো কোনো জিনিস গোপন করতে হয় না বলে ভালো কি হয়েছে তাই স্যার হয়েছে কি আমার বড় চাচা ইন্টি পার্টির এক মেয়ের সঙ্গে মেয়ের সাথে কি করেছে ভেগেছে মানে ভেগে গিয়েছে মানে চুরি টুরি করেছে নাকি মানে কোনো সোনাদানা কিছু নিয়েছে নাকি সোনাদানা স্যার আপনি খালি সোনাদানা করতেছেন কেন হ্যাঁ না না মানে সোনাদানা ঠিক না মানে স্লিপ অফ টাং ওই যে তোমরা শিখিয়েছি না যে স্লিপ করলে টাং মুখ ফুসকে বেড়ে যায় সেটা আর কি ও আচ্ছা আসলে আমার বড় চাচা মেয়ের সঙ্গে ভাগতে গিয়ে ধরা খেয়েছে কিনা জানি না তবে ধরা খেয়েছে এটা জানি এ স্যার আপনি খালি সিসি করতেছেন কেন না 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 এটা খুবই লজ্জার কথা কি ভাই আমার মনটা কেমন অনেক বড় না ছোট অনেক বড় রে বাবা রে আমি আপনাকে ঠিক মতো সমাধান করতে পেরেছি তো খুব করেছো বাবা যথেষ্ট করেছো বাবা পরে আবার বলবেন না তো যে আমার টাকা হয়েছে মন হয়নি না 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 কাকে বলবো বাবা কি জন্য বলবো আজকে একেবারে ঝাল মিটিয়ে মেরেছি আপনার শরীরটাও মাশাআল্লাহ বেশ গোবদা গাপ্তা মেরে খুব আরাম পেয়েছি আর একটু মারবো নাকি বাবা আর বেরো না বয়স হয়েছে মরে যাব স্বভাবটা তো বদলায় না ওটা আমার স্বভাব না বাবা কবির স্বভাব চির সবুজ চির নতুন দুর্বিনীত বাহ এখনো দেখি কথার খই ফুটছে তুমি না বললে ফুটবে না বাবা এবার আমার যেতে দাও যেতে দেব একা একা হেঁটে যেতে পারবেন তো হেঁটে যেতে না পারি হামাগুড়ি দিয়ে যাব বাবা মা গো না 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 আপনি খানের বড় ভাই আমি তো আপনাকে হামাগুড়ি দিয়ে পাঠাতে পারি না সে তো অবশ্যই ও বুঝে গেছিস দে দে মারতে মারতে একেবারে হাঁপিয়ে গেছি ও আল্লাহ কবি সাহেবের কি অবস্থা ভাইজান উনার জন্য কি এক গ্লাস আনবো না না উনি তো এখন ভরপেট এমন খাওয়া খাইয়েছি একা এখনো হজম হয়নি জি জি ঠিকই বলেছেন কবি চাচা আপনি আজকে কবিতা শোনাবেন না কি কবিতা শুনবে প্রেমের কবিতা হ্যাঁ কে না না তোমার তো এখন প্রেমের কবিতা শোনার বয়স নেই মা তুমি তো এখন শুনবে দ্রোহের কবিতা প্রকৃতির কবিতা বড় হলো দর খলো
খুকুমনি ওটরে, ওই ডাকে জুই শাকে ফুলখুকি ছোটরে, তারপরে কি যেন মনে নেই রে। এই ভুল হচ্ছে, ঠিক মতো বলেন। ও মারের চোটে কিছু বোঝা যাচ্ছে না বাবা। ভোর হলো, দড়ি হলো, বড় খুকি ওটরে। আবার ভুল বাবা রে। আচ্ছা থাক থাক ভাইজান, ওনাকে কি আপনি ছেড়ে দিবেন না? তুই খবর পালি কোনখানে? তোর পরে জামশেদ আছে না, সে চৌধুরী বাড়ি থেকে বড় চাচার গলার আওয়াজ শুনেছে। বড়দা হয়তো ওখানে গেছে, তাই বলে বাইন্ধে রাখবো কেন? কথা শুনিনি তো চাচা যান, আওয়াজ শুনেছে। মানে গণধোলাই যাকে দেয়, গণধোলাই যে খায়, খাওয়ার পরে যেরকম একটা চিৎকার দেয় সেরকম একটা আওয়াজ। বড়দারে মাছ ধর করছে নাকি? সম্ভাবনা তো তাই, কিন্তু চাচা যান আমরা কি খালি হাতে যাব? ঠিক হবে? কেন ঠিক হবে না? আরে আমার পশম টাচ করার সাহস আছে ওর? না মানে যেখানে বড় চাচার পশম টাচ করে ফেলেছে সেখানে তো না ঠিক আছে, তাহলে কাজ করে দুটো পুলিশ নেওয়া যায় না, মানে আমার জন্য আর কি, মানে নিয়ে গেলে তো একটা স্ট্যাটাসটা বাড়ে। চাচা তাহলে একটা কাজ করেন, কি এই আগে আমরা কি থানায় যাবো নাকি চৌধুরী বাড়ি যাবো? না না, থানা থেকে ফিরে আস্তে আস্তে দেরি হয়ে যাবো। তাহলে একটা কাজ করি, আমি আগে থানায় চলে যাই, থানায় যেয়ে দুটো পুলিশ নিয়ে আসি, আপনি আপাতত যে চৌধুরী বাড়ি থাকবেন। তোর কোথাও যাওয়া লাগবে না, সে আমার সাথে চল। আরে আয় আয়। আচ্ছা ঠিক আছে। এই যে তোমার জন্য ওষুধ নিয়েছি, খায় খারাপ। কিসের ওষুধ বাবা? আরে হার্বাল ওষুধ, বলবর্ধক, শরীরে শক্তি যোগাবি, মনের মধ্যে সাহস যোগাবি। শোনো, তোমাকে আমি ক্ষতির কোন ওষুধ দেবো? তুমি আমার তুরুপের টাস না, তোমার ক্ষতি হলে সেটা আমার ক্ষতি না। না না দুলাভাই, আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন না দুলাভাই। বাড়ির পরিবেশ ভালো না, থমথমে অবস্থা। বড় চাচা হ্যাঁ কিডন্যাপ টুডে। আরে এটাই তো সুবিধা, সবাই এখন এক চিন্তার মগ্ন, এর ফাঁকে তুমি তোমার কাম ছেড়ে ফেলবা। আরে দুলাভাই, আপনি ব্যাপারটা বুঝতেছেন না। বাড়ির পরিবেশ থমথমে, এই থমথমে পরিবেশে সবার মাথা থাকে গরম। খোদা না করুক যদি ধরা পড়ে যায়, তাহলে সমস্ত রাগ এসে পড়বে আমার উপরে। তখন মনে করেন যে কিল ঘুষা তো লাথি পড়বে না, সামনে করে আপনি পারলে আপনিও দুটো লাথি দিবেন। তালিবারে তুমি কি করবে সাহেব? পরিস্থিতিটা আন্ডার কন্ট্রোল আসুক, তারপরে ওষুধ। দুলাভাই ওষুধটা আপনি আপনার কাছে রেখে দেন। শুনলাম বড় চাচাকে নাকি মারধর করা হয়েছে, তার জন্য ওষুধ দরকার আছে। বলবর্ধক তো, মায়ের পরে এটা খাইলে ঠিক হয়ে যাবে, তাই দিতেন। আরে মিয়া, এইটা হতেছে হার্বাল ওষুধ, বলবর্ধক, শরীরের শক্তি যোগায়, মাথার বুদ্ধি বাড়ায়। তুমি বোঝো না কে? তুমি আমার তুরুপের তাস, তোমার ক্ষতি করে আমার কোনো লাভ আছে? কে পেশাব করবা? দুলাভাই শোনেন, কলি সেদিনকে বলতেছিল কি জানেন, এই রুমে বসে যেসব কথা হয় সব কথা নাকি দাদির একটা পোষা ভূত আছে, সেই ভূতে গিয়ে নাকি দাদির কাছে রিপোর্ট করে। তার মানে আমরা যদি এই রুমের বসে কোনো পরিকল্পনা করি, দাদির সেই পোষা ভূত কিন্তু দাদির কাছে রিপোর্ট করে দেবার পারে। অতএব কোনো দরকার নেই এর কথা কর। আপনি কি করবেন, আমি কি করবো, সেই পরিকল্পনা তো আমরা জানি, আমার মনে আছে। এখন কোনো আলাপ করা দরকার নেই। ঠিক আছে, তোমার কথাই থাকলো, বেশি দেরি করা যাবে না কিন্তু, বুঝছা? আরে এই ওষুধ তো কাশেরও কাম করে, খায় নাও না। আচ্ছা ঠিক আছে, রাখে বলতে হবে। এগুলি মহৌষধ, সর্বরোগে। এই ওষুধটা কি বলবর্ধক, খাইয়ে তোরে মারবো আমি। ভাইজান, কবির সাহেবকে কি আপনি ছাড়বেন না? এত সহজেই ছেড়ে দেওয়া কি ঠিক হবে? এত বড় একজন কবির পদধূলি পড়েছে এই চৌধুরী বাড়িতে। ও, তাহলে কি আমি দুপুরের খাবারের আয়োজন করব? না না, তোকে কিচ্ছু করতে হবে না। উনি দুপুরে কি কি খাবেন
তার পুরো বন্দোবস্ত আমি আগে থেকেই করে রেখেছি। ও বাবাজি, বাবাজি, দুপুরে না খেলে হয় না, বদহজম হয়ে যাবে তো। আর একদিন এসে খেয়ে যাব, এখন ছেড়ে দাও না বাবাজি। শুনেছিস কথা? বাবাজি, দড়ির গিটটা একটু খুলে দাও অন্তত, তা নাহলে তো দম বন্ধ হয়ে মরে যাব। তাহলে খাটিয়া রেডি করতে বলি, কি বলেন? মুখে তো কথা জোগাচ্ছে না বাবাজি। আচ্ছা, আমি যদি আপনার বাবাজি হই তাহলে একে? ও মা গো মা, মা লক্ষ্মী, মা সরস্বতী। মনে থাকবে তো? নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু মাকে কি ভোলা যায়? আসসালামু আলাইকুম আম্মা জান। মাকে কি আর কবিতা শোনাবেন? না 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 না, প্রশ্নই ওঠে না। মাই তো কবিতা না মা, মা গো। ভাইজান, আমার মনে হয় কি তার যথেষ্ট শিক্ষা হয়েছে। খালি শিক্ষা তার হলেই তো হবে না, খান সাহেবেরও হতে হবে। সেটা ভাইজান, ওনারা তো চলে আসছে। আরে আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা। ওরে খান, আমাকে মেরে করলো খান খান, তুই একটু আমাকে ধরে টান। দাদা, এ কি অবস্থা? দুরবস্থা রে ভাই, দুরবস্থা। চৌধুরী, আপনি আমার বড়দাকে হাত তুলেছেন। আপ্যায়নের কোনো ত্রুটি রাখি নাই, আফটার অল আপনার ভাই। কি কবি সাহেব, কোনো কমতি হয়েছে নাকি সমাদরের? না না, কোনো কামতি হয় নাই, কোনো কামতি হয় নাই। তাহলে আপনার পোশাকের অবস্থা কেন? এটা পাগলা কুত্তা আমার আছড়ে পাছড়ে মেরেছে রে। জি, আপনারা তাকে নিয়ে 7টা টিটেনাস লাগিয়ে নিয়ে। না না, আপনাদের দিতে হবে না, আমি নিজে টিটেনাস দিয়ে খাটিয়া করে পাঠিয়ে দেব। না, ওকে এখন আমরা নিয়ে যাব। যদি না দেই? চৌধুরী, টন নামিয়ে কথা বলেন। আপনার বাড়ি না, আমার বাড়ি। ভাইজান থাক না, ওনারা তাকে নিয়ে যেতে এসছে, আপনি যেতে দেন। ঠিক আছে, আমার বোন যখন বলেছে তাহলে নিয়ে যান। তাড়াতাড়ি ওই সামনে দিয়ে আসলে বাবা রে, ওমা রে, বাবা গো, ওমা কি পাপ করেছিলাম গো মা, ও মা, মা গো, ও বাবা। নিয়ে ওকে। আমার ডায়েরি, আমার ডায়েরিতে আমার কবিতা, ওরে আমার কবিতা পেন। পাঞ্জাবি 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 আর নেই রে বাপ। ওই যে পাঞ্জাবি, পাকিস্তানি পাঞ্জাবি সেনার টর্চারে না আবার পাঞ্জাবি গায়ে চলে বাবা। আসি আমাদের খুব বাবা রে, চ ভাই চ। বাংলাদেশে যতগুলা কাক নাই ততগুলা কবি। চল ভিতরে চল। ইটারে কয় মান সম্মান, ইটারে কয় মান সম্মান। বড় চাচা ইফটিজিং এর দায়ে গণধোলাই খাইছে, সেটা আমারে শুনতে হয় বাইরের মানুষের কাছ থেকে। কে আবার কি বলছে তোমার? তোমাকে পিয়ারের মাস্টার কইছে। শফিক মাস্টার? সে আবার বাইরের লোক লোকাবে, সে তো ঘরেরই লোক। ঘরের মানুষ? এ মাস্টার কি করে ঘরের মানুষ হয়? যেভাবে তুমি হইছো। যেটা ভাবছিলাম সেটাই। কি কি ভাবছো? ঘরের শত্রু বিভীষণ। কি বললে তুমি? বেরো, বের হও এখনই বলছি। হ্যাঁ, ভাবতে হবই। আমার তো একটাই দরজা খোলা, সেটা হলো তোমার ঘরের দরজা। আমাকে তো ঠিকই শত্রু বানাই দিলা। আমার সে মাস্টারই তোমাকে বেশি আপন হয়ে গেল। ঠিক আছে, বুঝবে একদিন। ওই মাস্টার যেদিন তোমাকে সবাই ঘোল খাওয়া ছেড়ে দিবি, তাতে তো তুমি খুশি হও সবচেয়ে বেশি। খুশি হই বা না হই, দুই হাতে দুইটা তালি মারবো। আচ্ছা, শফিক মাস্টার ভুল কথাটা কি বলছে? এই কথাটা আমিও শুনছি যে বড় চাচা ইফটিজিং এর দায়ে ধরা খাইছে। তুমি শুনিছো সেটা ঠিক আছে, তুমি তো বাইরের মানুষ না, তুমি ঘরের মানুষ। শোনো, বড় চাচার যদি কোনো দুর্নাম হয় সেটা আমাকে লুকায় রাখা লাগবি না। বড় চাচার দুর্নাম হলি তো আমাদের ফ্যামিলির দুর্নাম, আর দুর্নাম তো বাইরের মানুষ জানবি কে?
তাই তো একদম ঠিক কথা, কিন্তু তাইলে শোনো, বড় চাচা যদি কোনো অন্যায় করে আমাকে দায়িত্ব হতেছে সেটা গোপন রাখা। একদম ঠিক। শফিক মাস্টার কি জনে জনে এসব কথা বলে বেড়াচ্ছে? আর অবশ্যই জনে জনে কয়া বেড়াইতেছে, তাছাড়া আমি শুনলাম কি করে? শোনো, মাস্টার তো আমাদের ঘরের মানুষ না যে আমাদের পরিবারের সম্মান রক্ষার দায়িত্ব তার কাঁধে পড়ছে। খালি মাথা ঝাঁকাইও না, বিষয়টা নিয়ে চিন্তা করে দেখো। চাচাজান, কি হয়েছে? আমি আর হাঁটতে পারছি না রে। অল্প রাস্তা তো, হেঁটে যেতে পারবেন না? এখন ভ্যান কই পাবো? অসম্ভব, পারবো না। আপনাকে খাটিয়ে করে আনা উচিত ছিল। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও